আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 30% জল করার একটি পুকুর। এই পুকুরটা এবার আমরা নতুন লিজ নিলাম পোনা চাপে রাখার জন্য। তো পোনা চাপে রাখার জন্য পুকুর প্রস্তুত করা হচ্ছে। আর পুকুর প্রস্তুত স্বরূপ আমরা প্রথমে এখানে চুন দিয়েছি। মূলত প্রথমত পানি ভরা হয়েছে, যেহেতু এই পুকুরটা এবার নতুন মেরামত করা হয়েছে। পুকুরটা পুরাতন ছিল, কিন্তু এবার নতুন করে আবার পাড়টার নতুনভাবে মেরামত করা হয়েছে। তো পানি শুকনা ছিল, আমরা লিজ নেওয়ার পরে পানি দিচ্ছি, এই যে পানি ঢুকতেছে। তো প্রথমত পানি দিছি, তারপরে এখানে আমরা চুন দিয়েছি। এই 30 শতক জায়গাতে পানি ছিল একেবারেই কম, এখন পানি বাড়তিছে। যেহেতু পানি দেওয়া হচ্ছে নতুন পানি, তো সেই কারণে পানি বাড়তিছে। তো আমরা এখানে 27 কেজি, হ্যাঁ 37 কেজির এক বস্তা চুন দিয়েছি। 27 কেজি না, 37 কেজির বস্তার পাথরের চুন এক বস্তা চুন দিয়ে দিয়েছি এখানে আমরা। এখন গতকালকে এখানে চুন দেওয়া হয়েছে, আজকে আমরা এখানে কীটনাশক দিচ্ছি, এই যে দেখুন, পোকা নিধনের জন্য। তো আপনারা যারা পুকুর রেডি করবেন, দেখা যাচ্ছে যে পুকুর দীর্ঘদিন পরে থাকলে আপনারা আগে পুকুরে চুন তো অবশ্যই দিতে হবে মাছ ছাড়ার পূর্বে। চুন দেওয়ার পরে মাছ ছাড়ার পূর্বে আপনারা কীটনাশক দিয়ে দেবেন, কারণ পুকুরে যে পোকাগুলি হয়, তখন এখান থেকে আমি যে অন্যখান থেকে যে পোনাগুলি নিয়ে সেখানে ছাড়বো, এই পুকুরে যদি প্রচুর পরিমাণে পোকা থাকে তাহলে সেই পোকাগুলি শক্তিশালী হয়ে থাকে। আর যখন আমি এখান থেকে মানে অন্য জায়গা থেকে এখানে নিয়ে এসে পোনা দিব, সেই পোনাগুলি কিন্তু ধকল খেয়ে, মানে দেখা যাচ্ছে যে আমি তো আশপাশে পুকুর থেকে যে এক পুকুর থেকে পার করে দিচ্ছি, বা এই পুকুরে ছিলাম তো না, অন্য পুকুর থেকে নিয়ে এসে এখানে মাছ দিতে হবে। যতটুকু হোক, পাতিলে হোক আর গাড়িতে হোক, যেভাবে হোক পরিবহন করে নিয়ে আসতে হবে। তো পরিবহনের সময় মাছটা দুর্বল হবে, যখন এখানে পোকা থাকবে মাছ দেওয়ার পরে দুর্বল মাছকে পোকা আক্রমণ করবে বেশি। আর যখন পোকা আক্রমণ করবে তখন মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা পুকুরে মাছ ছাড়ার পূর্বে যখন পুকুর নতুন করে প্রস্তুত করবেন, পুকুরে চুন দিবেন, চুন দেওয়ার 1-2 দিন পরে পুকুরে কীটনাশক দিয়ে দেবেন। আর দেখা যাচ্ছে যে এখানে আমরা হাই ভোল্টেজ কীটনাশক দিচ্ছি। হাই ভোল্টেজ বলতে মানে বেশি মাত্রায়, কারণ এখানে আমাদের কোনো প্রকার মাছ নাই। যে মাত্রায় এখানে কীটনাশক দিচ্ছি, এই মাত্রায় যদি মাছ থাকতো পুকুরে, তাহলে এই মাত্রায় কীটনাশক আমরা এখানে দিতে পারতাম না। যেহেতু মাছ নেই, সেহেতু বেশি মাত্রায় কীটনাশক দিচ্ছি, যাতে পোকাগুলি একেবারে নিধন হয়ে যায়। এখন এখানে যে আমি কালকেই মাছ দিব তা কিন্তু না, এখন আমি দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন আমি অপেক্ষা করব। আমার এই বিষের অ্যাকশনটা পুকুর থেকে যখন কেটে যাবে, তখন আমি এখানে পোনা নিয়ে এসে দিব। আর অনেকে আমার কাছ থেকে বিষ সম্পর্কে জানতে চান, যে কতটুকু জায়গায় কি পরিমাণে বিষ দিব। তো ভাই, এই বিষয়ে আমি কাউকেই কিছু বলি না, কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস। কারণ পুকুরের পরিবেশ সবসময় একরকম থাকে না। দেখা যাচ্ছে যে একই বিষয়ে অনেক সময় পুকুরে কাজ হচ্ছে না, আবার ওরই চাইতে কম বিষয়ে অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে রিয়াকশন করে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই রিস্ক নিতে চাই না, তো সেই কারণে আমি কীটনাশক সম্পর্কে কাউকেই কিছু বলি না। আপনাদের যাদের জানার প্রয়োজন, বিভিন্ন কোম্পানির লোক রয়েছে যাদের কাছ থেকে আপনারা কীটনাশক নেন, তাদের কাছ থেকে পরিমাপটা জেনে আপনারা আপনাদের পুকুরে প্রয়োগ করে দিবেন। তো এখানে আজকে কীটনাশক দেওয়া হচ্ছে, আমি 2-3 দিন অপেক্ষা করে এখানে আবার মাছ নিয়ে এসে দেবো ইনশাল্লাহ।